আসসালামু আলাইকুম। আগের ভিডিওতে আমরা জানছি সার্ভার সাইড রেন্ডারিং কী জিনিস। আপনারা যদি প্রথম থেকে ভিডিওগুলো রাউটিং এর ভিডিওগুলো, সার্ভার সাইড রেন্ডারিং, তারপরে স্ট্যাটিক জেনারেশনগুলোর ভিডিওগুলো না দেখেন তাহলে অবশ্যই আগের ভিডিওগুলো দেখে আসবেন, সিকোয়েন্স মেনটেন করে ভিডিও দেখবেন, তাহলে ভিডিওগুলো বুঝতে সুবিধা হবে আপনাদের। আর আমাদের চ্যানেলেতে যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটা ভিডিওতে লাইক দেবেন অবশ্যই। যদি ভিডিওটি পছন্দ হয়, আপনাদের জন্য যদি কোনো কাজে আসে বা যদি কোনো উপকৃত হতে পারেন তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন। তো চলেন আমরা দেখে নিই। আর যদি কোনো সমস্যা হয়ে থাকে সেটা কিন্তু কমেন্টে জানাইতেই পারেন। আর আপনারা কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখেন এটা যদি বলতেন তাহলে খুশি হইতাম। তো যদি বলতেন তাহলে খুশি হতাম অবশ্যই। তো চলেন আমরা দেখব একবার ক্লায়েন্ট সাইড রেন্ডারিং। আমরা কিন্তু রিয়্যাক্টে মূলত ক্লায়েন্ট সাইড রেন্ডারিং করি। তো ক্লায়েন্ট সাইড রেন্ডারিং আমরা কখন করব? যখন দেখা যাচ্ছে ইউজার ড্যাশবোর্ড আছে। ইউজার ড্যাশবোর্ড তো আমাদের প্রয়োজন নাই যে এসইও করার জন্য বা প্রি রেন্ডারিং এর প্রয়োজন নাই। আমরা সেটা ক্লায়েন্ট সাইডে বিভিন্ন ডাটাগুলোকে শো করাইতে পারি ইউজার ড্যাশবোর্ডের ক্ষেত্রে। যেমন অ্যাডমিনের ড্যাশবোর্ডের ক্ষেত্রে আমরা ক্লায়েন্ট সাইড রেন্ডারিং করতে পারি, যেগুলো আমাদের কোনো এসইওর প্রয়োজন নাই। তো আমরা ক্লায়েন্ট সাইড রেন্ডারিং কিভাবে করব? ক্লায়েন্ট সাইড রেন্ডারিং করার জন্য আমরা রিয়াক্টের যে মেথডটা ইউজ করি মোটামুটি সেরকম মেথডই ইউজ করব। তো চলুন দেখা যাক একটু ক্লায়েন্ট সাইড রেন্ডারিং নিয়ে খেলাধুলা করি। তো আমরা সেজন্য আগের যে প্রজেক্টটা করেছিলাম, আগের যে প্রজেক্টে যে আমাদের যে প্রজেক্টে এই যে ইউজারগুলো ছিল এটাকে আমরা মডিফাই করি। কি বলেন? চলেন মডিফাই করে নেই, তাহলে তো ভালো বোঝা যাবে। এখানে আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে যদি ক্লায়েন্ট সাইড রেন্ডারিং করেন তাহলে কিন্তু আপনার যখন ওই যে ইউজার ড্যাশবোর্ড করবেন, ইউজার ড্যাশবোর্ড করার পরে ইউজার ড্যাশবোর্ডের যে প্রথমকার পেজ, এই পেজটি স্ট্যাটিক করে এর ভেতরে যে ডাটাগুলো আছে এই ডাটাগুলো কিন্তু আপনারা ক্লায়েন্ট সাইড রেন্ডারিং করে চেঞ্জ করতে পারেন। এটা হচ্ছে next.js এর বলতে পারি বেস্ট একটা ওয়ে ড্যাশবোর্ড তৈরি করার জন্য, অ্যাডমিন ড্যাশবোর্ড তৈরি করার জন্য। তো চলেন এটা আমরা দেখে নেই যে কিভাবে ক্লায়েন্ট সাইড রেন্ডারিং এর মাধ্যমে ডাটা ফেচ করে নিয়ে আসতে পারি। তো আমাদের এটা হচ্ছে যে ইউজারের এই পেজটা হচ্ছে এটা, এবং পরবর্তী ডায়নামিক পেজটা হচ্ছে এখানে ক্লিক করলে ডায়নামিক পেজে চলে যাবে। তো চলেন আমরা এটাকেই মডিফাই করে নিই। মডিফাই করার জন্য আমাদের কিন্তু এটার প্রয়োজন হচ্ছে না। তাহলে আমরা এখানে কি করব? এখানে আমরা স্টেট ম্যানেজমেন্ট করার জন্য, ইউজারের স্টেট ম্যানেজমেন্ট করার জন্য একটা ইউজার্স স্টেট নিয়ে নেই, ইউজার্স অ্যান্ড সেট ইউজার্স। ওকে, এবং কি করব? এটা কই থেকে নেব? ইউজ স্টেট থেকে নেব। ইউজ স্টেট থেকে নিলাম এবং ইউজ স্টেট থেকে নিলাম। দেন কি করব? দেন এইখান থেকে যে ডাটাগুলো আছে এটাকে আমরা যে ইউআরএল এর মাধ্যমে আমরা নিয়েছি, এপিআই এর মাধ্যমে ডাটা নিয়েছি, সেটাকে কপি করে নিলাম। ওকে, কপি করে নিলাম। এখান থেকে ইউজ ইফেক্ট ইউজ করতে পারি। ইউজ ইফেক্ট এটা আমরা রিয়াক্ট থেকে ইম্পোর্ট করতে পারি। আচ্ছা, ইম্পোর্ট হচ্ছে না, আমরা পরবর্তীতে ইম্পোর্ট করে নেব। এইখান থেকে ইউজ ইফেক্ট থেকে আমরা ইম্পোর্ট হচ্ছে না কেন? তারপরে ইম্পোর্ট হচ্ছে না। আচ্ছা, ইম্পোর্ট না হোক, আমরা স্নিপেট দিয়ে লিখে নেই। আচ্ছা, দেন এখান থেকে রিটার্নের প্রয়োজন নাই। এখানে আমরা কি করব? ফেচ করব। ফেচ করব কাকে? ফেচ করব আমরা এই এপিআইটাকে ফেচ করব। ফেচ করার পরে দেন কি করব? যে রেসপন্সটা আসবে সেই রেসপন্সটাকে জেসনে কনভার্ট করব আমরা, যেটা সচরাচর করি। জেসনে কনভার্ট করে নেব। জেসনে কনভার্ট করে নেওয়ার পরে দেন যে ডাটাটাকে পাবো, এই ডাটাকে কি করব? সেট ইউজার্সে আমরা সেট করে দেব ডাটাটাকে। সেট ইউজার সেট করে দেওয়ার পর আমাদের এটার প্রয়োজন নাই।
প্রপস আকারে প্রয়োজন নাই, আমরা ডাটাটাকে পেয়ে গেলাম। এখান থেকে এটারও দেব না। ওকে, দেন আমাদের তো এটার প্রয়োজন নাই, এটাকে কমেন্ট আউট করে রাখি। তো এখন দেখি আমাদের ডাটাগুলো কাজ করতেছে কিনা, কোথায় সমস্যা হচ্ছে। ইনভ্যালিড নন ইটারেবল অবজেক্ট হ্যাভ ইনভ্যালিড অ্যাটেম ডিস্ট্রাকচার। আচ্ছা, ডিস্ট্রাকচার কোথায় করা হয়েছে, ডিস্ট্রাকচার কোথায় করা হয়েছে, এখানে ইউজার্স হবে, দেন এখানে সরি ইউজার, তো এখানে ইউজার হবে, এখানে ইউজার্স ঠিকই তো আছে। ডিস্ট্রাকচারিং কোথায় করলাম, আমরা ইউজারকে পেয়ে গেছি। দেন এখান থেকে ডাটাকে যদি কনসোল লক করি, কনসোল ডট লক, ডাটাকে কনসোল লক করতে পারি। আগে কমেন্ট করে একটা ডাটা, দেন এখন যদি আমরা এখানে দেখি ইউজার্সের ভেতরে ফাংশন নট ইলিটারেবল সিম্বল কোথায়, ইউজ স্টেট, ওই ইউজ স্টেটে আমরা নাল দিতে পারি, দিই নাই, এবং এই ইউজ ইফেক্টটাকেও আমরা ইম্পোর্ট করি নাই। দেন এখন যদি আমরা রিলোড করি, রিলোড করলে দেখাচ্ছে এটা ম্যাপ করে নিতে পারছে না, এখানে ম্যাপ করতে পারতেছে না। তো আমরা এখন যদি সেট করে দেই, সেট ইউজার্স, দেন ডাটাকে সেট করে দিলাম। এখন আশা করি আর এরর হওয়ার কথা না। ইউজার্স ডট ম্যাপ, আমরা এটাকে একটু অফ করে রাখি, কোথায় এরর হয়েছে এররটা দেখে নেই। এররটা দেখে নিতে পারি এখান থেকে, যে ডাটাটাকে ফেচ করে নিয়ে আসছে, ডাটাটা আসছে কিনা, যে ডাটা তো আসছে, 10টা অ্যারে আসছে, ডাটাটা 10টা অ্যারে আসছে। যদি ডাটা এখন যদি ফেচ তো করবে অবশ্যই, দেন ইউজার যদি থাকে, দেন তাহলে সেটাকে ম্যাপ করবে। ইউজার্স, আমরা কনসোল লগ ইউজার করেছি, ইউজারকে পেয়ে গেছি। দেন এই ইউজারকে আমরা ম্যাপ করে দেখাইতে চাচ্ছি, কিন্তু ম্যাপ হচ্ছে না। সেট ইউজার, ওকে, আমাদের ডাটা কিন্তু এবার চলে এসেছে। এবার দেখতে পাচ্ছেন ডাটা কিন্তু চলে এসেছে আগের মতোই। কোথায় সমস্যা ছিল, এবং আমরা এটাকে কি হিসেবে এখানে পাস করি নাই, এখানে তাহলে আমরা ডিভ নেই এবং কি দিয়ে দেই, ইউজার ডট আইডি। এখন আর আশা করি কোনো এরর আসবে না। হ্যাঁ, এখন ঠিক আছে।
তো এরপরে আমরা কি করতে পারি, এই যে ডায়নামিক রাউটটা আছে এটা কিন্তু এখন আমরা ইউজ ইফেক্ট দিয়েই করে রাখছি। ডায়নামিক রাউটটা যেটা আছে সেটা কিন্তু এখনো সার্ভার সাইড প্রপস দিয়েই করে রাখছি। এটাকেও আমরা চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য প্রথমে কি করতে পারি, আমরা এখান থেকে এগুলাকে কপি করে নিয়ে আসতে পারি। কপি করলাম, দেন আইডিতে এইখানে ইউজার হবে, সেট ইউজার নাল, এটার প্রয়োজন নাই। এবং ইউজ ইফেক্ট এটাকে ইম্পোর্ট করব রিয়াক্ট থেকে, ইউজ স্টেটকে ইম্পোর্ট করব রিয়াক্ট থেকে। এখন এটা কিন্তু বাইরে হবে, অবশ্যই বাইরে হবে। আমাদের এই যে সার্ভার সাইড প্রপসের প্রয়োজন নাই, কমেন্ট আউট করে রাখলাম। এখন কাজ হচ্ছে যে আমরা কি করব, রাউটটাকে ধরবো। এই যে এইখানে যে ইয়েটা আছে, রাউটটা আছে, এপিআই প্যারামস আইডি, এটা কিন্তু আমাদের ধরতে হবে। এটা আপাতত 1 দেই, 1 দিয়ে যদি আমরা দেখি যে ঠিক আছে কিনা সবকিছু, সেটা যদি দেখতে চাই তাহলে নেমকে রিড করতে পারতেছে না, নেম প্রপার্টিকে রিড করতে পারতেছে না। এইখানে ইউজার পরিবর্তন হলে পরিবর্তিত হবে। এখন যদি আমরা আবার রিলোড করি তাহলে কনসোল লক করে দেখতে পারি ইউজার্স, এইখানে সেট ইউজার্স আছে, সেট ইউজার হবে। ছোটখাটো ভুল হইতেই থাকে, আমার তো সচরাচর ছোটখাটো ভুল হয়েই থাকে, আমি তো অল টাইম ভুল করতেই থাকি, আবার ভুলগুলোকে সলভ করি। কোনো ভুল নিয়ে তো আর থাকা যায় না, সব ভুলই মোটামুটি সলভ হয়ে যায় এক সময়, একটু ঘাটাঘাটি করলে মোটামুটি সলভ হয়ে যায়। আমরা যদি এখন আউটপুটে দেখি, টার্মিনালে কম্পাইল হচ্ছে না ইউজার ডট ডাটা। আচ্ছা, আমরা এটাকে আপাতত অফ করে রাখি, দেন দেখি ডাটাগুলো কি আসছে কিনা। দেন রিড, ক্যান নট রিড প্রপার্টি, এবং এখানে দেখি ডাটা কি আসছে কিনা। অবজেক্ট আসছে একটা, কিন্তু এরর আসছে, অবজেক্ট আসছে, এরর আসছে। ওকে, তাহলে এখানে কোথায় সমস্যা, আমরা যদি এটাকে ফেচ করি, ফেচ করে নিয়ে আসলাম 1 দিয়ে রেসপন্স ডট জেসন, তারপরে এখানে কনসোল ডট লক করতে পারি এবং এটাকে অফ করে দিলাম। ইউজার্স, আমাদের এপিআই কল কি ভুল হয়েছিল? হ্যাঁ, এপিআই কল ভুল ছিল, এ কারণেই সমস্যাটা হয়েছে। এখন যদি দেখি, এখন দেন রিলোড করি, ইউজার্স, দেন কি বলতেছে এখানে বুঝতে পারবো, প্রপার্টি পাচ্ছে না। যদি ইউজার থাকে দেন প্রপার্টি নেবে, কন্ডিশন দিয়ে দিলাম। এখন হ্যাঁ, এখানে ইউজার আসছে, ইউজারের পরে আইডি আসছে, নেম আসছে, কিন্তু সেটা কিন্তু পাচ্ছে না। প্রথমে নাল আসছে, পরে আবার নাল আসছে। ওকে, ইউজার্স চলে এসেছে, আমরা দেখতে পাচ্ছি এখান থেকে
সেট ইউজার্সে গিয়ে এইখানে আমরা সেট ইউজার্স খুলে দেব। এখন আশা করছি প্রবলেমটা সলভ হবে। হ্যাঁ, এখানে প্রতিবার ইউজার যখন চেঞ্জ হচ্ছে তখন কিন্তু কম্পাইল হয়েছে। হ্যাঁ, কম্পাইল হয়ে গেছে। এখন আমরা আরো ডাইনামিক ভাবে করতে গেলে এখান থেকে আমাদের রাউটটাকে ধরতে হবে। রাউটটাকে কিভাবে ধরবো আমরা? রাউটটাকে ধরার জন্য আমরা আগে রাউটটাকে নিয়ে নেই। কনস্ট্যান্ট আইডি কে ধরবো কই থেকে? ইউজ রাউটার ইম্পোর্ট করে নিলাম এবং ডট কোয়েরি থেকে ধরবো আইডিটাকে এবং এখানে আইডিটাকে পাস করে দেব জাস্ট আইডি এবং আইডিটাকে পাস করে দিলাম এখানে টেমপ্লেট স্ট্রিং এর মাধ্যমে আইডিটাকে পাস করে দিলাম। দেন এইখান থেকে যদি প্রতিবার আইডিটা যখন চেঞ্জ হবে তখন ডাটাগুলো চেঞ্জ হবে, তখন দেখতে পাচ্ছেন প্রতিবার। এখন কিন্তু মোটামুটি ঠিক আছে। আগে গেলে এটাতে যে গেলাম এটা নামটা এটা পেয়ে গেছে, দেন এটাতে গেলাম নামটা এটা পেয়ে গেছে, দেন এটাতে গেলাম নামটা এটা পেয়ে গেছে। তাহলে আমরা ডাইনামিকভাবে ক্লায়েন্ট সাইডেও কীভাবে ডাটা শো করতে পারি, ডাটা নিয়ে আসতে পারি, এই ভিডিওটি দেখলাম। ভিডিওটি লং হয়েছে, অনেক ইরোর খাইছে, আপনাদের সামনে কিন্তু ইরোরগুলো সলভ করলাম। এরকম ছোটোখাটো ভুল আমার দ্বারা হয়েই থাকে। তো এই ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।